বিসমিল্লাহির রহমানির রহিম। দিনদার ভাই বন্ধু বোন সকল, আসসালামু আলাইকুম। আমি আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। বিষয়টি হলো নবীর উপরে দুরূদ পাঠ, দুরূদের গুরুত্ব ও ফজিলাত। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং পড়েও নিতে পারেন। আমি শুরু করছি। দুরূদ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দোয়া, শুভেচ্ছা ও সম্মান প্রদর্শনের বিশেষ একটি রূপ, যা ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত হিসাবে বিবেচিত। দুরূদ পাঠ করার মাধ্যমে একজন মুসলিম শুধু নবীজির উপর ভালোবাসায় প্রকাশ করে না, বরং নিজের জন্য অগণিত রহমত ও বরকতের দরজা উন্মুক্ত করেন। দুরূদের মূল গুরুত্ব আসে এই সত্য থেকে যে এর মাধ্যমে একজন বান্দা আল্লাহর নিকটে তার প্রিয় রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শান্তি ও দুরূদ প্রেরণ করে। আল্লাহ তাআলা নিজেই তার কিতাব আল কোরআনে মুমিনের উদ্দেশ্যে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে তারা নবীর উপরে শান্তি ও দুরূদ পাঠ করুক, এবং এ দ্বারা বোঝা যায় যে দুরূদ পাঠ শুধু একটি নেক আমল নয়, বরং আল্লাহর পক্ষ থেকে সরাসরি নির্দেশপ্রাপ্ত একটি আমল। হাদিসেও দুরূদের গুরুত্ব অত্যন্ত জোরালোভাবে বর্ণিত হয়েছে। যেমন সহিহ আল বুখারী ও সহিহ মুসলিম এ বিভিন্ন বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করে, আল্লাহ তার উপরে 10 গুণ রহমত নাজিল করে। অর্থাৎ দুরূদ পাঠ করা মানুষের জন্য বরকত, রহমত ও সওয়াব বৃদ্ধির এক অনন্য সুযোগ। দুরূদ পাঠের মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহ মাফ করেন, দোয়া কবুলের পথ সহজ করে দেন এবং মনে প্রাণে শান্তি দান করেন। দুরূদ পাঠের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি এক এমন আমল যা মানুষকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও সংযোগ অনুভব করায়। নবীজির স্মরণে একজন মুমিনের ঈমানকে শক্তিশালী করে এবং তার চরিত্র আদর্শ অনুসরণে প্রেরণা যোগায়। দুরূদ পাঠের মাধ্যমে মানুষ নূরিয়াত বৃদ্ধি পায়, কপালে বরকত অবতীর্ণ হয় এবং জীবনের বিভিন্ন দুঃখ কষ্ট দূর হওয়ার উপায় সৃষ্টি হয়। এছাড়া জুম্মার দিন ও রাতে দুরূদ পাঠের জন্য বিশেষভাবে ফজিলতপূর্ণ সময় হিসাবে হাদিসে উল্লেখ রয়েছে। তখন দুরূদ মানুষের নিকটে আরো বেশি সওয়াব এনে দেয়। তদুপরি কোন দোয়ার গ্রহণযোগ্যতার অন্যতম শর্ত হলো দোয়ার শুরুতে দুরূদ ও শেষে দুরূদ পাঠ করা। এতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বহুগুণ বৃদ্ধি পায়। সার কথা, দুরূদ শুধু নবীজির প্রতি সম্মান প্রদর্শনের আমল নয়, বরং এটি আল্লাহর নিকটবর্তী হওয়ার একটি উত্তম উপায়, রহমত লাভের মাধ্যম এবং আত্মিক প্রশান্তির উৎস। দুরূদ পাঠ মানুষকে আল্লাহর ভালোবাসার দিকে, নবীর অনুকরণে এবং কল্যাণমুখী জীবনের দিকে অগ্রসর করে। ইসলামী জীবন ব্যবস্থায় দুরূদ তাই এক অমূল্য ও মহৎ আমল হিসাবে অনন্য স্থান অধিকার করে আছে। ইসলাম প্রিয় ভাই বন্ধু বোন সকল, আমার এই চ্যানেলে যারা এই অনুষ্ঠানটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। ইসলাম প্রচারে আমার সাথে সাথে আপনারাও শরীক হবেন। পরকালে হয়তো এই উসিলায় আপনি নাজাত পেতে পারেন। বন্ধুগণ, আমার সাথেই থাকুন এবং আরো যে সকল অনুষ্ঠান আমি উপস্থাপন করব সেগুলোর সাথে আপনারা নিজেরা শেয়ার করে সাথে থাকুন।